আলহামদুলিল্লাহ, আজকে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি নাজমুল হাসান। আসলে অনেকে অনেক সময় প্রশ্ন করেন যে হুজুর, আমাদের ঘরে স্বামী স্ত্রী অনেক সময় দেখা গেছে মনোমালিন্য হয়, একসাথে থাকলে অনেক সময় ঝগড়াঝাটি হয়, অল্প বিষয়ে অনেক সময় রেগে যায়, এত পরিমাণে রেগে যায়, এত পরিমাণে রিয়েক্ট করি যা অকল্পনীয়, যা ভাবার বিষয় না, এত মারাত্মক ভাবে রেগে যায়। আবার দেখা যায় কিছুক্ষণ পরে আমরা আবার ঠিক হয়ে যাই যে আসলে এই কাজটা করা আমার ঠিক হয় নাই। এই ধরনের সমস্যাগুলো ইদানিং আমাদের ফ্যামিলিতে দেখা দিচ্ছে। অনেক ভাই আমাকে এই আমলগুলো জিজ্ঞেস করে, ভাই এর জন্য কি করা যায়, আমার তো মাথায় ধরতেছে না। হ্যাঁ, অনেকে অনেক জায়গায় যায় প্রতারিত হয়েছেন, অনেক জায়গায় যায় অনেক প্রতারণার শিকার হয়েছেন। তো বিশেষ করে যারা হক লাইনে আছেন, তো তাদের কাছে আসলে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমি আপনাদেরকে আমলটা দিতে চাই। সেটা হচ্ছে, বিশেষ করে সর্বপ্রথম যে জিনিসটা বলবো সেটা হচ্ছে হালাল। অবশ্যই হালালকে প্রাধান্য দিতে হবে, হারাম থেকে নিজেকে সরায় নিতে হবে। যদি এই দুইটা কাজ করতে পারি, ইনশাআল্লাহ আমার আপনার দোয়া এবং আমল উভয়টাই কবুল, গ্রহণযোগ্য হয়ে যাবে আল্লাহ তাআলার কাছে। তো সবচেয়ে বড় কথা হলো এখন আমরা আমলে চলে যাই, সময় কম। আমলে চলে যাব। মূলত হলো আমল করার আগে অবশ্যই দুরূদে ইব্রাহিম 11 বার, দুরূদে ইব্রাহিম অবশ্যই 11 বার, ইস্তেগফার 11 বার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি সবাই পারি এটা পড়ব। সম্ভব যদি না হয় তাহলে শুধু আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ, এই এই আমলটা করব আগে। তারপরে যারা কোরআন শরীফ পড়তে পারে তাদের জন্য এই আমলটা সহি শুদ্ধ করে। শর্ত হলো কোরআন সহি করতে হবে। সূরা ইউসুফ পড়বেন এবং প্রত্যেক পৃষ্ঠা শেষ হইলে একবার একবার করে পানিতে ফু দিবেন। একটা পানির গ্লাস রাখবেন সাথে। সূরা ইউসুফ পড়বেন, 12 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা সূরা ইউসুফ। হ্যাঁ, সকলে সূরা ইউসুফ পুরাটা পড়বেন। প্রত্যেক পৃষ্ঠা শেষ হইলে একবার একবার করে পানিতে ফু দিবেন। হ্যাঁ, এভাবে আপনি চেষ্টা করবেন অন্তত 21 দিন অথবা 41 দিন। ইনশাআল্লাহ আমলটা করতে থাকেন। আর আমলের শেষে অবশ্যই দোয়া, আমলের শেষে অবশ্যই গুরুত্ব সহকারে দোয়া। তবে আমলের আগে সর্বপ্রথম যে কাজটা করতে হইব, ওযু করে 2 রাকাত সালাতুল হাজত অথবা 4 রাকাত সালাতুল হাজত পড়ে নেবেন। তারপরে যে সূরা ইউসুফের আমল করবেন। তারপরে যে হচ্ছে আল্লাহ তাআলার অসংখ্য সিফাতি নামের মধ্যে থেকে ইয়া মুগনি, এই নামটা বেশি বেশি পড়বেন। আর কিতাবের মধ্যে আসছে যে 1000 বার, দৈনিক 1000 বার এই নামটা সবচেয়ে বেশি উচ্চারণ করবেন। আর স্ত্রী যদি সমস্যা থাকে স্বামীর সাথে, স্ত্রী স্বামীর সাথে শুয়ে এই নামটা জপ করতে থাকবেন। আর জপ করার পাশাপাশি হাজবেন্ডের শরীরে ফু দিবেন। এরকম ভাবে দৈনিক 1000 বার করে চলতে থাকবে। এটা 41 দিন চলমান থাকবে। এটা সহজ একটা রেসিপি, ইয়া মুগনি। হ্যাঁ, সবাই চেষ্টা করবেন। আর আমলের সাথে সবসময়, বিশেষ করে আমল কবুল হওয়ার জন্য বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন। যারা পুরুষ মানুষ জামাতে নামাজ পড়বেন, যারা মা বোন আছেন তারা ঘরে অবশ্যই জানামাজে মুসল্লা দাঁড়ায় যাবেন। আর অবশ্যই পাক পবিত্র অবস্থায় থাকবেন। বেশি বেশি আমলের সাথে থাকার চেষ্টা করবেন, তাইলে আপনার দোয়া খুব দ্রুত আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে। তো সকলের নিকট এই বলে আমি আমার আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।